ব্রাহ্মণবাড়িয়ায় তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির এনায়েতুল্লাহ আব্বাসী আগে যারা তাফসির মাহফিলের কথা শুনলে বাধা দিত তারা গোষ্ঠী শুদ্ধ দেশ ছাড়া, এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আসাম ও ত্রিপুরার জঙ্গলে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সংবাদের শুরুতে আছেন আকলিমা রশিদ আলী, ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, মুমিন যখন দিন শিক্ষার জন্য ঘরের বাইরে থাকেন, আকাশে জমিনে যারা আছে তারা আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করেন। তখন শয়তান ও তার সহচারীরা শুধু অসন্তুষ্ট হয়। আগে তাফসির মাহফিলের কথা শুনলে বাধা দিত, এখন বাধা দিবে কে? গোষ্ঠী শুদ্ধ দেশ ছাড়া, এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে আসাম ও ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উকিঝুঁকি দিয়ে সোনার বাংলা কেমন আছে দেখেন। এখন ওরাই নেই, আমরা আছি। তিনি মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কাসাইটে ইসলামী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কাসাইট জামে মসজিদ সংলগ্ন মাঠে কাসাইটের বড় হুজুর শায়েখ আবদুল্লাহ ওয়াহাবের সভাপতিত্বে সম্মেলনে মাওলানা কামাল উদ্দিন দায়েমি, মাওলানা মোবারক হোসেন, মাওলানা গোলাম মোস্তফা সহ প্রমুখ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ সময় বক্তারা কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান। আপনারা যে এসে বসে আছেন, খুশি না? অধিকাংশ তো না খেয়ে বসে আছে। ওনার আব্বাকে যখন দেখতে গেলাম, খেতে যদি বসতাম 40 মিনিট যেতে, ঠিক না? আল্লামা মুফতি ডক্টর আপনার চাইনা আছি, আপনার পায়ে আছি, আপনার সামনে আছি, আপনার পেছনে আছি, আমরা আপনাকে থেকে আওলাদে ওলিকে সাক্ষী রেখে একটা কথা বলতে চাই, কাদিয়ানী মুসলমান না কাফের। প্রস্তুতি ছিল আবহাওয়া আমাদের অনুকূলে না থাকায় ওই দিন হুজুর সরাসরি ভিডিও কলে কথা বলেছিল। ভাগ্য সুপ্রসন্ন আমাদের কিসমত কথা। আপনি এসে বসছেন আল্লাহর কোরআনে ইলম শিখতে। যখন হেঁটে এসেছেন, ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে এসেছেন। এরকম না, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। ইমানদারের দিন শিখতে যখন বের হয়, আল্লাহর ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় রাখে। এটা সংখ্যা এখন কমছে। আগে তো তাফসীর মাহফিল শুনলে বাধা দিত, এখন বাধা দিবে কই? গোষ্ঠী শুদ্ধ দেশ ছাড়া। এদের খুঁজে পেতে এখন দুর্দিন লাগে। এলেও পেতে পারেন আসাম বা ত্রিপুরার জঙ্গলে। কাঁটাতারের বেড়া দিয়ে উকিঝুঁকি দেয় সোনার বাংলা কেমন আছে দেখে। ওরাই নাই, আমরাই আছি। পরাজিত শক্তি থেকে আগামীর বিজয়ী শক্তিকে সবক নিতে হবে। এই বাংলাদেশ ইসলামের ঘাঁটি, আল কোরআনের ঘাঁটি। ইসলাম, মুসলমান, ওলামায়ে কেরামকে যারা চ্যালেঞ্জ করবে, ক্ষমতায় থাকার কোনো সুযোগ তাদের না। এই সবক যদি না নেয়, সামনে যারা আসবে তারাও কিন্তু হোঁচট খাবে। ঠিকটা তো ঠিক মতো কইলা না। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।